আমরা ছোটবেলা থেকে যে বিশ্বের মানচিত্র দেখে বড় হয়েছি সেটা আসলে একটা মস্ত বড় ধাঁধা। চলুন আজ জেনে নেওয়া যাক কেন আমাদের চেনা পৃথিবীটা মানচিত্রের মতো একদমই নয়। চলুন মানচিত্রের এই বহু পুরনো ধাঁধাটার সমাধান করা যাক। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যা আমাদের এতদিনকার ধারণাকে নাড়িয়ে দেবে। আমরা যে বিশ্ব মানচিত্রটা দেখি সেটা কি আদৌ সত্যি কথা বলে? এই ছবিটার দিকে একবার তাকানো যাক। বাম দিকে আমাদের পরিচিত ম্যাপে গ্রিনল্যান্ড আর আফ্রিকাকে দেখতে প্রায় একই আকারের লাগছে, তাই না? কিন্তু ডান দিকের ছবিটা দেখুন, এটাই হলো আসল সত্যি। আর পার্থক্যটা কতখানি জানেন? শুনলে অবাক হতে হয়। বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়। ভাবা যায় এত বড় একটা পার্থক্য সাধারণ মানচিত্রে কিভাবে চাপা পড়ে যায়। আর এই সমস্যাটা শুধু গ্রিনল্যান্ডকে নিয়েই নয়। যেমন ধরুন, দক্ষিণ আমেরিকা আসলে ইউরোপের চেয়ে প্রায় দ্বিগুণ বড়, কিন্তু ম্যাপে দেখলে মনে হয় দুটো প্রায় সমান। তার মানে এই ভুলটা প্রায় সবখানেই রয়েছে। কিন্তু প্রশ্ন হল, এমনটা হয় কেন? এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কিন্তু বেশ সহজ আর মজার। এটাকে বলা হয় কমলালেবুর খোসার সমস্যা। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা কমলালেবুর খোসা ছাড়িয়ে তাকে ছিঁড়ে না ফেলে একদম সমান করে টেবিলের উপর রাখা যায়? যায় না, তাই না? ঠিক এই একই কারণে পৃথিবীর মতো একটা গোল জিনিসকে নিখুঁতভাবে একটা সমান কাগজের উপর আঁকা একেবারেই অসম্ভব। আর এই যে গোল পৃথিবীকে সমতল কাগজে আনার চেষ্টা, এরই একটা গালভরা নাম আছে, মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। এই পদ্ধতি ব্যবহার করেই মানচিত্র নির্মাতারা একটা গোলককে সমান পৃষ্ঠে দেখানোর চেষ্টা করেন। যেহেতু নিখুঁতভাবে এটা করা সম্ভব না, তাই প্রত্যেকটা ম্যাপই আসলে একটা আপস। মানচিত্র নির্মাতাদের মূলত ৪টে প্রধান জিনিসের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। এই ৪টে জিনিস হল আয়তন, আকৃতি, দূরত্ব আর দিক। আর মজার ব্যাপার হল, একটাকে ঠিক রাখতে গেলেই অন্যগুলোয় কিছু না কিছু গোলমাল বেঁধে যায়। আর এটাই হলো আসল কথা। এই কথাটা বিষয়টা একদম পরিষ্কার করে দিচ্ছে। মানচিত্র বানানোর সময় কোনো একটা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতেই হয়, আর তার ফলে অন্য বৈশিষ্ট্যগুলোকে কিছুটা ছাড় দিতে হয়। এবার আসা যাক সেই সবচেয়ে পরিচিত আর সবচেয়ে বিতর্কিত ম্যাপটার কথায়, মার্কেটর প্রজেকশন। এটা কিন্তু কোনো ষড়যন্ত্র ছিল না, বরং একটা বিশেষ কাজের জন্য বানানো একটা অসাধারণ টুল ছিল। অনেক দিন আগের কথা, ১৫৬৯ সাল জেরার্ডাস মার্কেটার এই ম্যাপটা বানিয়েছিলেন। তবে সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, বানিয়েছিলেন মূলত নাবিকদের জন্য। উদ্দেশ্য ছিল একটাই, সমুদ্রপথে যাতায়াত সহজ করা। এর আসল জাদুটা কি ছিল জানেন? এই ম্যাপে দুটো জায়গার মধ্যে সোজা একটা লাইন টানার মানে হল কম্পাস ধরে সোজাসুজি এগিয়ে যাওয়া। নাবিকদের জন্য এর থেকে বড় সুবিধা আর কী বা হতে পারে, তাই না? কিন্তু এই সুবিধার জন্য একটা বড় দাম দিতে হয়েছিল। নিয়মটা ছিল সহজ, বিষুব রেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যাবে জায়গাগুলো ততই চ্যাপ্টা হয়ে ফেলতে থাকবে। আর এর ফলেই রাশিয়া, আলাস্কা, অ্যান্টার্কটিকার মতো জায়গাগুলো ম্যাপে তাদের আসল আকারের চেয়ে অনেক অনেক বড় দেখায়। আচ্ছা, এ তো গেল টেকনিক্যাল ব্যাপার, কিন্তু এই যে ম্যাপের ভুলভাল আকার, এটা আমাদের চিন্তা ভাবনাকে কিভাবে প্রভাবিত করে সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? মার্কেটার ম্যাপের দিকে তাকালে দেখবেন ইউরোপ আর উত্তর আমেরিকা কেমন যেন ঠিক মাঝখানে আর বেশ বড়সড় দেখতে লাগে। অন্যদিকে আফ্রিকার মতো মহাদেশগুলোকে তুলনামূলকভাবে ছোট দেখায়। আর বছরের পর বছর ধরে এটাই দেখতে দেখতে আমাদের মনে একটা ধারণা গেঁথে গেছে যে গ্লোবাল সাউথের দেশগুলো হয়তো কম গুরুত্বপূর্ণ। আর ঠিক এই কারণে আফ্রিকার নো ফিল্টারের মতো অনেক সংস্থা এখন বলছে যে সাধারণ ব্যবহারের জন্য এই পক্ষপাতদুষ্ট মার্কেটের ম্যাপটা আর ব্যবহার করা উচিত নয়। তাহলে উপায় কি? উপায় হল আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। বুঝতে হবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ম্যাপ আছে এবং সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জামটাই বেছে নিতে হবে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে সেই পুরনো মার্কেটের, যেখানে সব আকার কেমন বড় ছোট হয়ে গেছে। আর ডান দিকে দেখুন ইকুয়াল আর্থ প্রজেকশন। এখানে দেশগুলোর আয়তন একদম ঠিকঠাক,
পার্থক্যটা চোখে পড়ার মতো। এই ইকুয়াল আর্থ প্রজেকশনটার অনেক সুবিধা। এটার দেশগুলোর আসল আয়তনটা যেমন দেখায়, তেমনি দেখতেও বেশ সহজবোধ্য। এ কারণেই নাসার মতো বড় বড় সংস্থাও এখন জলবায়ু সংক্রান্ত তথ্য দেখানোর জন্য এটা ব্যবহার করে। তাহলে কোন কাজের জন্য কোন ম্যাপ? এই চারটা খুব কাজের। যেমন ধরুন, জাহাজে করে কোথাও যেতে হলে মার্কেটরি সেরা, কারণ দিক ঠিক থাকে। কিন্তু দেশগুলোর মধ্যে আকারে তুলনা করতে হলে তখন ইকুয়াল আর্থই একমাত্র ভরসা। তবে এত কিছুর পরও একটা কথা কিন্তু সত্যি, কোনো সমতল ম্যাপই 100% নির্ভুল নয়। পৃথিবীর একমাত্র সত্যিকারের বিকৃতিহীন প্রতিরূপ হল একটা 3D গ্লোব। আর এই কথাটা দিয়েই শেষ করা যাক, প্রত্যেকটা ম্যাপে পৃথিবীর একটা মডেল মাত্র, কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে ওই গোলকের মধ্যেই। তাই পরের বার কোনো ম্যাপ দেখার আগে একবার ভেবে দেখতে হবে এই ম্যাপটা আসলে কি গল্প বলতে চাইছে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.